দিতে পারছে না, যার সহিত তিনি কথা বলছেন, যার সহিত তিনি কথা বলছে। বলছে পুনরুত্থিত, যে প্রভু যীশু খ্রিস্ট পুনরুত্থিত হয়েছে, শিষ্যরা কিন্তু কেউ ওই বিষয়ে আর ধ্যান করছে না, ওই বিষয়ে তারা চিন্তা করছে না যে আমাদের প্রভু বা আমাদের গুরু বলেছিল এই কথা যে আমি তোমাদের আগে গ্যালিলে যাব, অর্থাৎ পুনরুত্থিত হব আমি, বা আমি তোমাদের আগে গ্যালিলে পৌঁছে যাব। এই কথা তাদের কারোর মনে নেই, এই কথা তাদের কারোর মনে নেই, কেননা সেই সময় তারা ইতস্ততগ্রস্ত হয়ে রয়েছে। তারা বুঝতে পারছে না তাদের গুরু কোথায় গেছে, তার শরীরকে নিয়ে গেছে। বলছে প্রভু যীশু খ্রিস্ট যে প্রতিজ্ঞা করেছিল, সেই প্রতিজ্ঞা 14 অধ্যায় 27 থেকে 28 সেখানে দেখবেন, সেই প্রতিজ্ঞা করেছিল আমি তোমাদের অগ্রে, বলছে শিষ্যরা চিনতে পারেনি যে প্রভু যীশু খ্রিস্ট তাদের অগ্রে গলিলে যাবে, আর তাই তারা ইতস্তত করছিল যে প্রভু যীশু আমাদের গুরু কোথায় গেছে, তার দেহ কোথায় গেছে। বলছে তাদের এই ইতস্ততা অনেক কিছু শিখিয়ে দিয়েছে আজকের দিনে আমাদেরকে। আমরা যিশুকে সবাই ভালোবাসি বলি ঠিকই, কিন্তু আজকের দিনে আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে, অনেক কিছু শিখিয়ে দিয়েছে। যেমন বলছে, যেমন আমরা যিশু খ্রিস্টকে ভালোবাসি, যিশুকে বিশ্বাস করি, যিশুর চরণে আমরা প্রার্থনা করি, সব কিছু করি, তাও যেন কোনো সময় বা কিছু ক্ষেত্রে যেন আমরাও আমাদের বিশ্বাসের থেকে ইতস্ততা করি, প্রভু আমাদের জীবনে এই কার্য হবে তো, আমি যে প্রার্থনা ডালি রেখেছি আমার জীবনে পূর্ণ হবে তো। আমি এর আগেও একবার বলেছিলাম যে সর্বদা ধন্যবাদপূর্বক জীবন ডাকুন, সর্বদা বিশ্বস্ততার জীবন ডাকুন, আর নিজের প্রতি যত্নশীল হন। অন্যকে যত্ন করার আগে নিজেকে যত্ন করুন। যদি আপনি ফিটফাটভাবে না থাকেন, অন্যকে বলবেন আপনি ফিটফাট হন, কেন আপনি নিজে ফিটফাট হন, আপনি নিজে ফিটফাট হন সুন্দরভাবে। আর সেই শিষ্যরা তা করতে পারেনি, সেই শিষ্যরা তা করতে পারেনি, কেননা বলছে শিষ্যরা ইতস্তত হয়ে পড়েছিল, কি করবে, দিশেহারা। তাই তারা এক জায়গায় মিলিত হয়ে রয়েছে, ভয়গ্রস্ত, তাদের মধ্যে অবিশ্বস্ততা কাজ করছে। এই সব কিছুর মাঝে প্রভু যীশু খ্রিস্ট আবির্ভূত হয়, প্রভু যীশু খ্রিস্ট তাদের মধ্যে আবির্ভূত হয়। আর প্রভু যীশু খ্রিস্ট আবির্ভূত হওয়ায় অনেক কিছু, তাদের অনেক কিছু বদলে যায়। আমি সেই বিষয়ে আপনাদেরকে বলতে চাই। নাম্বার 1 বলছে প্রভু যীশু খ্রিস্ট যে বিষয় আমাদেরকে শিখিয়েছে, যে বিষয় আমাদেরকে দেখিয়েছে, সুসমাচার মুখের মধ্যে দিয়ে নয়, কথার মধ্যে দিয়ে নয়, নিজের মধ্যে দিয়ে। সেটা কি বলছে, মৃত্যু ও পাপের উপরে বিজয় লাভ করেছে। আজকে যে আমরা আজকে বিজয় দিবসে বা প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থান দিবসে বলছে তিনি প্রভু যীশু খ্রিস্ট ক্রুশাবিদ্ধ হওয়ার মধ্যে দিয়ে বলছে মৃত্যু এবং পাপের উপরে বিজয় লাভ করেছে। হালেলুয়া। প্রভু যীশু খ্রিস্ট মৃত্যু ও পাপের উপরে বিজয় লাভ করেছে, যা মানব জাতি, বলছে মানব জাতির ইতিহাসে এটা সব থেকে বড় জয়। হালেলুয়া। সব থেকে বড় জয়, যা আমাদের মানব জাতিকে মৃত্যুর হাত থেকে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। হালেলুয়া। আজকের দিনে সেখান থেকে যদি আমরা দেখি, সেখান থেকে যদি নিজেদেরকে রাখি যে আমরা কখনো মৃত্যুকে উপরে জয়লাভ করতে পারবো না, নাম্বার 1। নাম্বার 2, আমরা কখনো পাপের উপরে বিজয় লাভ করতে পারবো না, কেননা আমরা পাপের মধ্যে থেকে পাপকে পরাজিত করতে পারবো না। মৃত্যুর মধ্যে ডুবে থেকে মৃত্যুকে পরাজিত করতে পারবো না, কারণ বাইবেলে লেখা রয়েছে সবাই মৃত, তোমরা সবাই মৃত, সবাই পাপী। তাই পাপের মধ্যে থেকে পাপকে তো পরাজিত করতে পারবো না, মৃত্যুর মধ্যে থেকে মৃত্যুকে পরাজিত করতে পারবো না, কিন্তু একমাত্র যীশু খ্রিস্ট যে মানব জাতি পাপ ও মৃত্যুর উপরে বিজয়ী লাভ করেছে। হালেলুয়া। আর সেই কারণে আমাদের পক্ষে সম্ভব। হালেলুয়া। কিন্তু সেটা আপনার নয়, যীশু খ্রিস্টের অনুগ্রহ দয়া। হালেলুয়া। যীশু খ্রিস্টের অনুগ্রহ দয়া। 2 নম্বর বলছে পুনরুত্থান ও জীবন। প্রভু যীশু খ্রিস্ট যে দাবি করেছিল তিনি পুনরুত্থান, প্রভু যীশু খ্রিস্ট যে দাবি করেছিল আমি পুনরুত্থান, কেননা মুসলিম সম্প্রদায়ের লোক, আপনারা জানেন কি জানি না, মুসলিম সম্প্রদায়ের লোক, বিভিন্ন মুসলিম ধর্মগুরুরা রয়েছে যারা, তারা বিভিন্নভাবে প্রশ্ন করে কি জানেন, কেননা তারাও তো জানে তাদের আদি পিতা আব্রাহাম, তারাও বলে তোমাদের আদি পিতা আব্রাহাম, তারা বলে যীশু খ্রিস্ট একজন নবী বা প্রফেট, ভাওবাদী,
তারা বলে এই কথা কেন? মোহাম্মদ যেরকম যীশু খ্রিস্ট নবী, আর নবী হিসেবে তারা সম্মান করে, এই নয় যে তারা ঘৃণা করে, মান্যতা দেয়, ভালোবাসে, তারা বিশ্বাস করে, কিন্তু ঈশ্বরের দরজা দেয় না, যে তিনি ঈশ্বর নয়। তাদের কথা হি যে মেসেঞ্জার অফ গড, তাদের শুধু কথা যে তিনি একজন ঈশ্বরের স্বর্গদূতের ন্যায় বার্তাবাহক। যদি আমাদের ভালোভাবে আমাদের ভাষায় বলি, একজন ভাবাবাদী, ঈশ্বর তাকে যা কিছু বলেছে তিনি এই জগতের বিশ্বাসী ভাই বোনদেরকে প্রমাণ চায়। তোমরা বাইবেল থেকে দেখাও কোথায় যীশু খ্রিস্ট দাবি করেছে আমি ঈশ্বর, আমি ঈশ্বর, তোমরা আমার আরাধনা করো। যীশু খ্রিস্ট সব সময় যা কিছু বলেছে উপমার মধ্যে দিয়ে বলেছে, মানুষ যাতে সহজভাবে বুঝতে পারে। আমরা মানুষ জানেন তো, আমাদের সব কিছু জ্ঞান বুদ্ধি রয়েছে, তাও আমাদের এই হৃদয়কে অনেক সময় কঠিন করে ফেলি, হৃদয়কে কঠিন ফেলি। প্রভু যীশু অনেক কিছু শিখিয়েছে বিজয়ের মধ্যে দিয়ে, বলছে তার বিজয় এসছে কঠিন ভাবে না, কঠিনতার মধ্যে দিয়ে না, সহজ সরলতার মধ্যে দিয়ে। তিনি কষ্ট পেয়েছে, আঘাত পেয়েছে, যন্ত্রণা পেয়েছে, কিন্তু তিনি বিজয় নিয়ে এসেছে খুব সহজ সরলভাবে। সেই জন্য তিনি বলেছেন তোমাদের পিতা যেমন পবিত্র তোমরা পবিত্র হও, তোমাদের পিতা যেমন সরল তোমরা সরল সিদ্ধ হও। হালেলুয়া। যদি আমরা সব কিছু জয় করতে চাই, যে কোনো ক্ষেত্রে, আপনার কর্মজীবনে, ব্যবসা ক্ষেত্রে, পারিবারিক জীবনে, বিশ্বাসী জীবনে, আপনার স্বামী স্ত্রী জীবনে, সাংসারিক জীবনে, সমস্ত জীবনে যদি আপনি সব কিছু জয়লাভ করতে চান, তাহলে প্রভুর মতো সরলতা, বিশুদ্ধতায় আপনি নিজের জীবনকে পরিচালিত করুন, আর আপনি সফলতা পাবেন। যদিও সেখানে কঠিনতা রয়েছে, কষ্ট রয়েছে, দুঃখ রয়েছে, কিন্তু আপনি জয়লাভ করুন। তাই যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় 8 থেকে 9, সেখানেই যীশু খ্রিস্ট ক্লেম করেছে, দাবি করেছে, যেটা আমরা যখন সেই সমস্ত ভাই বোনেদেরকে বলি, তারা তখন বুঝতে পায় না, কনফিউজ হয়ে যায়। কেননা যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় 8 থেকে 9, সেখানে যীশু খ্রিস্ট দাবি করে, যেমন প্রভু যীশুকে তার শিষ্যরা বলেছে, পিতা আমাদেরকে পিতাকে দেখাও, শুধু তো তোমার কথা শুনছি, তুমি একবার আমাদেরকে পিতাকে দেখাও না, তুমি তো ঈশ্বরের পুত্র, এত কিছু করছো, তাহলে আমাদেরকে দেখাও না একবার। আর সেখানে লেখা রয়েছে, প্রভু যীশু বলেছে যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে। আমি বলি যদি জয় কয়েলকে দেখছো, তাহলে তুমি ঠিক কয়েলকে দেখবে, আমার বাবার নাম। কি মনে হয় আপনারা? আরে তোমার বাবা এরকম ছিল, তোমার বাবা এরকম ছিল। তারপর যখন আমার বাবার ছবির সামনে মৃত্যুর ছবির সাথে, কি ব্যাপার, টম অ্যান্ড জেরি কত পিছনে লেগে যাবে, এ কি হচ্ছে? বুঝতে পারছেন? প্রভু যীশু খ্রিস্ট দাবি করেছে, প্রিয় বিশ্বাসী ভাই বোন, বাইবেল আমাদের কাছে এমন একটা জিনিস পেয়ে গেছে, আমাদের অজানা অনেক কাহিনী, অনেক তথ্য, অনেক প্রশ্ন, অনেক কিছু গোপন বিষয় সব লুকিয়ে রয়েছে, যা বাইবেল লেখা আছে, খোঁজো পাবে, গুপ্ত ধনের ন্যায় খোঁজো পাবে। হালেলুয়া। আর তাই এই দাবি তিনি করেছেন যে আমাকে দেখেছে, পিতাকে দেখেছে। তার মানে শিষ্যরা, তোমরা বা জগৎ নিবাসী তোমরা যখন আমার দিকে তাকিয়ে রয়েছে, আমাকে যেমন দেখছো পিতা ঠিক তাই। তার মানে তোমাকে দেখছি মানে, পিতাকে দেখছি মানে তুমি একই ব্যক্তি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আর প্রভু যীশু খ্রিস্ট আজকের দিনে, এই রবিবার, আজকে আরেকটা বিষয় আপনাদেরকে জ্ঞাত করতে চাই। অনেকে প্রশ্ন আসে আপনাদের কাছে, আমি চাই আপনারা শিখুন, জানুন। বলছে প্রভু যীশু খ্রিস্ট আজকের দিনে রবিবার, সপ্তাহের প্রথম আমরা এই যে আজকের দিনে সবাই মিলিত হয়েছি, সেই সময় যে প্রভু যীশু পুনরুত্থিত হয়েছে, আজকে এই পুনরুত্থান দিন বা এই দিবসটাকে আমরা কিভাবে নিচ্ছি আমাদের হৃদয়ে? আমরা কি বাইরে চিৎকার করছি না, গিয়ে ঢোক ঢাল পিটিয়ে, মাইক বাজিয়ে, জোরে বোমবাজি ফাটিয়ে লোকেদেরকে সবাই এসো, সবাই দেখো, আজকে আমরা এই উৎসব কেন পালন করছি জানো? প্রভু যীশু খ্রিস্ট যে পরিত্রাতার দ্বারা জীবিত হয়ে উঠেছে। আমরা এরকম বলছি না, বরং আমরা আনন্দিত, আমাদের আনন্দের বহিঃপ্রকাশ করছি এইখান থেকে। হালেলুয়া। এখান থেকে, এমনকি যখন এখান থেকে বার হয়ে যাবো, আমরা নেচে নেচে চিৎকার করে করে যাবো না, এখান থেকে আনন্দ, এখান থেকে শান্তি দিয়ে যাব। প্রভু যীশু খ্রিস্ট জীবিত প্রভু যীশু খ্রিস্ট জীবিত হয়ে উঠেছে। লূক লিখিত সুসমাচার 23:43, প্রভু যীশু খ্রিস্ট শুক্রবারে কুশারোপিত হয়েছে, শনিবারে পুনরুত্থিত হয়েছে। রবিবারে পুনরুত্থিত হয়েছে, শনিবার কোথায় ছিল?
প্রভু যীশু খ্রিস্ট দেহ কোথায় ছিল? কবরে। প্রভু যীশু খ্রিস্ট কোথায় ছিল? কেন? প্রভু যীশুর কবর তো ঢাকা দেওয়া ছিল। প্রভু যীশু তো রবিবার আজকে পুনরুত্থিত হয়েছে। লোকেরা অনেক সময় বলে না যে প্রভু যীশু তাহলে এর মাঝে কোথায় গেল? শুক্রবারে যদি কবরে গেল, প্রভু যীশু রবিবার তোমাদের সামনে বা লোকেদের সামনে দেখা দিল, জগতের সামনে, আর মাঝখানে দিনটা কি হলো? সে শুক্রবার শনিবার। বাইবেলে লেখা রয়েছে কি? বাইবেলে কি লেখা রয়েছে আপনারা জানেন? পরম দেশে। না, লোকেরা অনেক সময় এই বিষয়ে কনফিউজ হয়ে যায়, বাইবেলে পড়তে বুঝতে পারে না। কারণ বাইবেলে প্রভু যীশু নিজে বলে সেই দস্যুর কাছে, তুমি আজকেরই আমার সহিত পরম দেশে যাবে। হালেলুয়া। পরম দেশে তো সেই স্বর্গরাজ্য, অর্থাৎ তিনি স্বর্গে স্বয়ং তিনি দাবি করেছেন আজকেরই তুমি, অর্থাৎ সেই শুক্রবারে তিনি পরম দেশে গেছে, আর রবিবার তিনি আবার এই পৃথিবীতে মানব জাতির কাছে যেহেতু তিনি প্রতিজ্ঞা করেছে, তাই তিনি আবার দেখা দিয়েছে। কেন? লোকেরা তো বুঝতে পারবে না। আর তারপরে তিনি সময়ের সামনে তিনি স্বর্গে চলে গেছে। হালেলুয়া, হালেলুয়া। 3 নম্বর বলছে অনন্ত জীবনের প্রতিশ্রুতি প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য দিয়েছে। বলছে অনন্ত জীবনের প্রতিশ্রুতি। আজকের আমরা অনেক কিছু প্রতিশ্রুতি দিই প্রিয় বিশ্বাসী ভাই বোন। আমি এই জন্য বললাম, মুখে আমি কোনো কিছু বলবো না, মুখে আমি অনেক কিছু বলি, বরং আমি প্রতিশ্রুতি করি এখান থেকে। হালেলুয়া। আমরা প্রত্যেকে কিন্তু যা কিছু প্রতিশ্রুতি, যা কিছু এখানে রাখুন, এখান থেকে করুন, এখান থেকে বলুন। কেননা যখন আপনি কোনো কিছু বলবেন, অর্থাৎ প্রভু যীশু কিছু যে প্রতিশ্রুতি করেছে যে আমি তোমাদেরকে পুনরুত্থান দেব, তোমাদেরকে আমি বিস্ময়ের নিশ্চয়তা দেব, প্রভু যীশু আজকের দিনে এটাই আমাদের কাছে প্রমাণ বা আনন্দ হওয়ার দিন যে সেই প্রতিশ্রুতি তিনি রেখেছেন। হালেলুয়া। বলছে সেই প্রতিশ্রুতি তিনি রেখেছেন, আর শাস্ত্রের সেই সত্যতা প্রমাণ করে। বলছে শাস্ত্রের সত্যতা প্রমাণ করে যে ঈশ্বর বা ঈশ্বরের বিষয়ে যে ভবিষ্যবাণী করা হয়েছে তা বলছে সম্পূর্ণ হয়েছে। অর্থাৎ পিতা ঈশ্বরের যে ভালোবাসা, পিতা ঈশ্বরের যে উৎসর্গিত জীবন সার্থকতা পেয়েছে, লাভ হয়েছে, আজকের দিনে তা পূর্ণতা পেয়েছে। হালেলুয়া। আর আজকের দিনে আমরাও সেই শাস্ত্রের বিষয়ে তার সত্যতা আমরা নিজেরা মুখ দ্বারা জগতের কাছে গিয়ে বলার কোনো প্রয়োজন নেই। নিজেকে প্রমাণ করুন, নিজেকে দেখান। কেন? যখন আপনি এখান থেকে বেরিয়ে যখন যাবেন, চিৎকার করে ঢাক পিটিয়ে বাজিয়ে বুলেট বাজিয়ে লোকেদের সামনে, লোকেরা হয়তো আপনাকে গালাগালি ডিস্টার্ব করে, সেই বাড়িতে অসুস্থ থাকে সেও বলবে। বরং এমনভাবে যান, এমনভাবে আপনার জীবনকে চালান, রাস্তা দিয়ে যখন আপনি যাবেন, ওই দেখো যীশু খ্রিস্টের প্রকৃত ভক্ত যাচ্ছে। হালেলুয়া। ওই দেখো যীশু খ্রিস্টের প্রকৃত ভক্ত যাচ্ছে। ওই দেখো যীশু খ্রিস্টের একজন অনুগামী যাচ্ছে। কেন? প্রভু যীশুকে তাই বলেছে। ওই দেখো ঈশ্বরের মেষ শাবক যাচ্ছে। হালেলুয়া। প্রভু যীশু খ্রিস্টের কথা কি বলতে হচ্ছে সেইভাবে? প্রভু যীশু তার নিজেকে দেখিয়েছে। লোকেরা বাজে কথা বলছে, এই কথা বলছে, তাই বলছে, অত্যাচার করছে, ঘৃণা করছে, উল্টো পাল্টা প্রভু যীশুর বিষয় বলছে, প্রভু যীশু একবারও তাদেরকে কোনো বাজে কথা বলেনি। এটাই বিজয় দিবস আমরা লাভ করেছি, জানেন? এটাই হচ্ছে আমাদের সেই বিজয় উৎসব, যে আমাদের যদি কেউ কিছু বলে, আমাদের উৎসব হবে শান্তিপ্রিয়। হালেলুয়া। আমাদের বিজয়ের উৎসব হবে শান্তিপ্রিয়। লোককে খুশি দেওয়া। যীশু খ্রিস্ট লোককে আঘাতের জন্য নয়, খুশি দেওয়ার জন্য, যাতে লোকেরা বুঝে। প্রভু যীশু সেই জন্য তো বলা, বাইবেলে তিনি তাই বলেছে, তোমরা আমাকে চেখে দেখো, যদি আমি খারাপ হই আমাকে আমার কাছে রাখো, আসুন। আমি যদি খারাপ হই, আসার দরকার নেই আমার কাছে। প্রভু যীশু জগতের তার এই বার্তা, হ্যাঁ তাই ওই সেই এইসব কিছু প্রভু যীশু তাদের বলেন, বরং প্রভু যীশু নিজেকে তুলে নিয়েছে। আমরা রাস্তা দিয়ে যাই, কর্মে রয়েছি, বাড়িতে রয়েছি, আমি আমার বাড়িতেও তাই বলি। বাড়িতে থাকলে অনেক সময় চেঁচামেটা, সেটা বাড়িতে সবসময় চেষ্টা করি বলি, আশেপাশে লোকেরা রয়েছে সব, এমনভাবে থাকো, এমনভাবে থাকি, এমনভাবে চলি। হ্যাঁ, তার জন্য হয়তো আপনাকে লোকে বাজে কথা বলো। আচ্ছা আচ্ছা, যীশু খ্রিস্টকেও না জেনে অনেক কথা বলেছে। প্রভু যীশু প্রুফ আছে কিছু নাকি? প্রভু যীশুর বিষয়ে অনেক কথা বলেছে। প্রুফ দেখা, কোনো কিছু যখন কিছু কারোর বিষয়ে বলবেন, প্রুফ দেখা, প্রমাণ হচ্ছে সব থেকে বড়। যীশু খ্রিস্ট কাউকে কিছু প্রমাণ দেখাতে লাগে, প্রভু যীশু নিজেকে দেখিয়ে দিয়েছে।
যখন আজকের দিনে তিনি বিজয়ী হয়েছে। হালেলুয়া। আমরা সেই ঈশ্বরের কাছে এসেছি প্রিয় বিশ্বাসী ভাই বোন, আমরা সেই ঈশ্বরের কাছে এসেছি যে ঈশ্বর শাস্তি থেকে তার সততাকে প্রমাণ করেছে, আজকের দিনে তার প্রতিশ্রুতিকে প্রমাণ করেছে, আর তাই আমরা এখানে আজকে মিলিত হতে পেরেছি। তাই আপনাদেরকে বলবো যে সুসমাচার যখন আমরা বলি মুখ দিয়ে নয়, বরং আমরা আমাদের নিজেদের জীবন দিয়ে দেখাই, তাতেই হবে সবথেকে বড় সুসমাচার দিন। প্রভু যীশু খ্রিস্ট গ্যালিলে পৌঁছে গেছিল শিষ্যদের আগে, আর সেই পৌঁছে যাওয়ার বিষয় হচ্ছে কি বলছে বিশ্বাস, বলছে বিশ্বাস, বিস্ময়ের নিশ্চয়তা, দীর্ঘকালীন অপেক্ষার অবসান। আপনি আমি কি সেই দীর্ঘকালীন অপেক্ষার অবসান ঘটাতে গ্যালিলে প্রবেশ করবো? তৈরি রয়েছি গ্যালিলে যাওয়ার জন্যে? আমাদেরকেও গ্যালিলে যেতে হবে। ওই গ্যালিল নয়, প্রভু যীশু খ্রিস্ট তার সততাকে, তার বিজয়কে প্রমাণ করার জন্য, তার যে প্রতিশ্রুতিকে প্রমাণ করার জন্য তিনি গ্যালিলে পৌঁছে গেছিল ওই শিষ্যদের আগে ওখানে। আজকের দিনে আমরাও কি আমাদের প্রতিশ্রুতি, আমাদের প্রভুর প্রতি আমাদের বিশ্বস্ততা দেখানোর জন্য আমরাও কি এগিয়ে যাবো যীশু খ্রিস্টের জন্য তার সুসমাচারকে নিয়ে? মুখ দ্বারা নয়, নিজেকে, যেমন প্রভু যীশু খ্রিস্ট নিজেকে নিয়ে গেছিল গ্যালিলে শিষ্যদের আগে, যে শিষ্যরা চিনতে পায়নি। আপনি আমি আমাদের জীবনে নিজেদেরকে একজন সুসমাচার প্রচারক হিসাবে নয়, নিজে একজন সুসমাচারের একজন উদাহরণ স্বরূপ হয়ে যান, যাতে লোকেরা না আপনার কথা শুনে আর পরবর্তী সময় যখন আপনার জীবনযাত্রা, আপনার ব্যবহারকে দেখবে, যাতে না মুখ ফিরিয়ে নেয় আর আপনার ঈশ্বরকে নাম করে যে আমি অমুক ব্যক্তির কাছে সুসমাচার শুনেছি, কিন্তু অমুক ব্যক্তি দেখুন রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছে, বাজে বাজে গালাগালি দিয়ে যাচ্ছে, নেশা করতে করতে দেখছি নেশা করছে ওখানে লুকিয়ে লুকিয়ে। প্রিয় বিশ্বাসী ভাই বোন, ওই সুসমাচার হবে আপনার আমার ঈশ্বরের বদনাম। সেটা হবে না কখনো সার্থক, সেটা হবে না কখনো প্রতিশ্রুতি বিষয়ে বিজয়। বিজয় হোক আপনার জীবন দিয়ে। হালেলুয়া। যে সুসমাচার আপনি লোককে দেবেন, সেই সুসমাচার যেন সেই লোক বলে এই ব্যক্তি আমাকে সুসমাচার দিয়েছিল, আজকের এই ব্যক্তির জীবন আমি দেখছি প্রতিদিন, দিনের পর দিন সত্যি সততার সহিত, বিশ্বস্ততার সহিত, সরলতার সহিত, শুদ্ধতার সহিত নিজেকে তিল তিল করে গড়ে তুলেছে। প্রভু যীশু খ্রিস্ট তিল তিল করে সব কিছুকে তৈরি, 33 বছর তিল তিল করে নিজেকে তৈরি করেছে, তিল তিল করে নিজেকে পরিচালনা করেছে। আমরা আমাদের বিশ্বাসী জীবনে কেন পারি না? প্রিয় বিশ্বাসী ভাই বোন, তাই আপনার আমার যে ঈশ্বরের আপনি চরণে এসেছেন, সেই ঈশ্বর মুখে নয়, तेरे मंदिर में मैं आऊं तो मिलता है, तेरे आसन के पास आऊं कृपा मिलती है, तेरे चरणों के पास बैठो शांति मिलती है, तेरे मंदिर में मैं बैठूं तो मिलता है, तू ही है यहोवा शालोम, प्रभु मेरे शांति, जो मेरे मन में आई मसीहा को जाने कर, तू ही है यहोवा शालोम, प्रभु मेरे शांति, जो मेरे मन में आई मसीहा को जाने कर, तेरे आसन के पास आओ कृपा मिलती है, तेरे चरणों के पास बैठो शांति मिलती है, तेरे मंदिर में मैं आऊं तो मिलता है, तू ही है यहोवा शम्मा, प्रभु मेरे करीब है, वादा किया है मुझसे तेरे रात रहूं सदा, तू ही है यहोवा शम्मा, प्रभु मेरे करीब है, वादा किया है मुझसे तेरे साथ रहूं सदा। हालेलुया।